নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে সম্পূর্ণ নতুন সাজে শ্রীরামপুর বইমেলা 2024। আর আজকের এই ভিডিওতে থাকছে তার সম্পূর্ণ আপডেট। ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। আমি তোমাদের বন্ধু অরিন, আর আমাদের চ্যানেল ইউএনআই লেটস রক টুগেদারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আরও একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো আর নতুন বছর কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরাও ভালো আছি, তবে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, যার জন্য ভিডিও কম করতে পারছি। তবে আজ সন্ধ্যাবেলা একটু সময় বার করে চলে এসেছিলাম শ্রীরামপুর বইমেলায়। আর এই শ্রীরামপুর বইমেলা হচ্ছে শ্রীরামপুর স্টেশনের ঠিক পাশেই যে মার্কেট রয়েছে, সেই মার্কেটের মাঝে যে গান্ধী ময়দান আছে, সেই গান্ধী ময়দানে। শ্রীরামপুর পৌরসভার উদ্যোগেই হচ্ছে এই 12তম শ্রীরামপুর বইমেলা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মেলার ভিতরে বইপ্রেমীরা কীরকম জমায়েত করেছে। অনেকেই ঘুরতে ঘুরতে চলে এসেছেন সন্ধ্যাবেলা। আর মেলার ভিতরে প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এখানে সাহিত্যিক সমরেশ বসুর স্মরণে মঞ্চ করা হয়েছে, আর সেখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে। মেলা যে কদিন থাকবে সেই কদিনই সন্ধ্যাবেলা প্রত্যেক দিন এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আর তোমাদের বলে দিই, মেলাটা শুরু হয়েছে এই জানুয়ারি মাসের 5 তারিখ থেকে, আর থাকবে হচ্ছে এই জানুয়ারি মাসের 14 তারিখ অবধি, অর্থাৎ সামনের রোববার অবধি। আর এই মেলা ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগছে না, মানে পুরোটাই ওপেন টু অল। এবার তোমাদের এক এক করে দেখাই যে কী কী পাবলিকেশন এখানে রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে পুরনো বইয়ের একটা কালেকশন রয়েছে এই স্টলটাতে। নিউ বুক ইন্ডিয়া, মূল্যবান পুরাতন বই। এখানে তোমরা অনেক পুরনো বই, দুষ্প্রাপ্য বই পেয়ে যাবে। এই শ্রীরামপুর বইমেলার যে 2-3টে ইন্টারেস্টিং বইয়ের স্টল রয়েছে, মানে আমার পার্সোনালি যেগুলো ইন্টারেস্টিং লেগেছে, তার মধ্যে একটা হচ্ছে এই বইঠেক আটপৌরে আটটাপুর, এই যে স্টলটা রয়েছে। এখানে এসে দেখলাম যে বেশ কিছু আমার পছন্দের এবং জনপ্রিয় কিছু বেস্ট সেলিং বইগুলো, মানে রিসেন্ট যেগুলো বেস্ট সেলিং রয়েছে সেগুলো কালেকশন রয়েছে এনাদের কাছে। এখানে সুপ্রকাশ, বুক ফার্ম, ক্যাফে টেবিলের বইগুলো রয়ে এগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা এই স্টলটা অবশ্যই আসবে।
মেলার মধ্যে এই চিলড্রেন বুক সেন্টারে পাওয়া যাবে ছোটদের জন্য বই। এখানে রয়েছে ছোটদের আঁকার খাতা বা বই, ড্রয়িং বুক, আর সেই সঙ্গে গল্পের বই, ম্যাথের যে প্র্যাকটিস বুক, বিভিন্ন রকম সব ছোটদের বই তোমরা এখানে পেয়ে যাবে। এবার তোমাদের এই শ্রীরামপুর বইমেলার আরও একটা ইন্টারেস্টিং স্টল দেখাই, আর সেটা হচ্ছে মৃত্তিকা প্রকাশনা স্টল। এখানে দুষ্প্রাপ্য বই পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে, এবং তোমরা সেই সঙ্গে পেয়ে যাবে হুগলি জেলার ইতিহাস নিয়ে বিভিন্ন রকম বই। তো তোমরা এলে অবশ্যই এই স্টলটা ভিজিট করো। এছাড়া তোমরা এই স্টলে পেয়ে যাবে অনেক নতুন কিংবা পুরনো বই, যেগুলো হয়তো আর নতুন করে পাবলিশ হচ্ছে না, সেরকম দুষ্প্রাপ্য বইও পেয়ে যাবে তোমরা এই স্টলটাতে। এছাড়াও রয়েছে আরও অনেক ভালো ভালো বইয়ের স্টল, সবকটা হয়তো বলে তোমাদের দেখাতে পাচ্ছি না এই ভিডিওতে। এই যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ, মন্তাজ বলে একটা প্রকাশনা স্টল, এনাদের কাছে রয়েছে সব ছোটদের বই, এই যেরকম বাটুল দি গ্রেট, তারপরে হচ্ছে ছোটদের রামায়ণ, মহাভারত, নন্টে ফন্টে, এইসব কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটা বইমেলার মতো এই বইমেলাতেও তোমরা উডপেকারের স্টল এখানেও পেয়ে যাবে। আর উডপেকার মানে এখানে ভালো ভালো বেশ ইংলিশ বইয়ের কালেকশন তোমরা পাবে। এইবার আসি এই শ্রীরামপুর বইমেলার আরও একটা ইন্টারেস্টিং স্টলে, যেটা এই মাঠের মধ্যেই ছাতার নিচে টেবিল চেয়ার পেতে বইয়ের কিছু কালেকশন রাখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং সবকটি নাটক এবং বাংলা থিয়েটারের উপরেই।
আর খুব ইন্টারেস্টিং, এখানে প্রচুর থিয়েটার সম্পর্কিত, থিয়েটারের ইতিহাস সম্পর্কিত তথ্য সমৃদ্ধ প্রচুর বইয়ের কালেকশন রয়েছে ওনার কাছে। আর কথায় কথায় এই দাদার সাথে আলাপ হতেই ওনাদের থিয়েটারের একটি গ্রুপ আছে, তার একটা পারফরমেন্স রয়েছে আগামী 18ই জানুয়ারি, যেটা অনুষ্ঠিত হতে চলেছে চুঁচুড়া রবীন্দ্র ভবনে, চ্যাপলিন যৌথ নাট্যমেলা 2024-এ। তার একটি টিকিট আমাকে উপহার স্বরূপ দেন, মানে উপহারই বলবো, এটা আমার কাছে উপহার স্বরূপই হবে, মানে আমন্ত্রণ জানান আমাকে। তো আমি চেষ্টা করব সেখানে যাওয়ার। তোমরাও যদি এই চ্যাপলিন যৌথ নাট্যমেলা 2024-এ উপস্থিত থাকতে চাও বা যারা নাটক থিয়েটারের উপর ইন্টারেস্টেড, তারা অবশ্যই এই যে যোগাযোগের নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে তোমরা টিকিট সংগ্রহ করতে পারো। আর ওনাদের যে 18 তারিখ যে পারফরমেন্স রয়েছে সেটার নাম হচ্ছে আরশি যাপন, আর ওনাদের দলের নাম হচ্ছে সফর শ্রীরামপুর। তো তোমাদের এই শ্রীরামপুর বইমেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামী রবিবার অর্থাৎ 14ই জানুয়ারি এই মেলা শেষ হয়ে যাবে, তার আগেই তোমরা ঘুরে আসার চেষ্টা করো, বেশ ভালোই লাগবে। বইমেলা থেকে এবার বেরিয়ে বাড়ি ফেরার পালা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে যারা নতুন আছো এই চ্যানেলে, এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, পুরনো বন্ধুরাও সঙ্গে থেকো, একইভাবে সাপোর্টটা দিয়ে যাও আমাদের। সবাই ভালো থেকো।